হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব যে ইটিএফ প্লাস মিউচুয়াল ফান্ড কোনটা বেশি লাভজনক। তো যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে মার্কেটের মধ্যে কিভাবে ইনভেস্ট করতে গেলে কোথায় ভালো রিটার্ন পাওয়া যেতে পারে এবং কোন সিস্টেমেটিক দিক দিয়ে ইনভেস্ট করতে গেলে সেখান থেকে ভালো প্রফিট জেনারেট করা যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড কোনটা বেশি লাভজনক। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ইটিএফ কি এবং মিউচুয়াল ফান্ড কি, কারণ দুটাই কিন্তু আলাদা। স্টক মার্কেটের মধ্যে দুটাই কাজ করে, কিন্তু এই দুটা জিনিস কিন্তু সবসময় আলাদা, ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড। ইটিএফ কাকে বলে, মিউচুয়াল ফান্ড কাকে বলে? তো ইটিএফ কাকে বলে প্রথমে আমরা জেনে নেব। ইটিএফ বলতে বোঝায় এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, যেটা স্টকের মতোই কাজ করে থাকে। যেমন মার্কেট ওপেন হওয়ার পরে আমরা স্টককে বাই বা সেল করি, ঠিক সেরকমই এই ইটিএফও কিন্তু স্টক মার্কেটের মধ্যে মার্কেট যখন ওপেন হয় তারপরে কিন্তু তাকে বাই বা সেল করে টাকা ইনকাম করা যেতে পারে। এবং ইটিএফের মধ্যে এসআইপি সিস্টেমে ইনভেস্ট করাও যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইটিএফ কি। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, যেটা স্টকের মতোই কাজ করে থাকে। এবং দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কাকে বলে? মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি এমন ইনভেস্টের জায়গা যেখানে আপনি নিজের টাকা নিজে ইনভেস্ট করতে পারবেন না। যে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, আপনি কোনো মিউচুয়াল ফান্ডে গিয়ে কোনো একটা কোম্পানির মধ্যে ইনভেস্ট করলেন, সেই কোম্পানির আন্ডারে কিন্তু একজন ফান্ড ম্যানেজার থাকে, যার জন্য একসাথে অনেকগুলো মানুষ যখন প্রচুর পরিমাণে ইনভেস্ট করে সেই টাকাকে এক জায়গায় করে সেই ফান্ড ম্যানেজার বিভিন্ন রকমের স্টকের মধ্যে ইনভেস্ট করে ফেলে। আর ইটিএফ বলতে বোঝায় যে এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, এর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের কোম্পানি থাকে, তবে সেটা নিজের ইচ্ছা মতো আপনি কিন্তু ইটিএফ পছন্দ করে আপনি নিজেই সেখানে ইনভেস্ট করতে পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি নিজে ইনভেস্ট করতে পারবেন না। মিউচুয়াল ফান্ডে যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে সেই 10,000 টাকা কিন্তু একজন ফান্ড ম্যানেজার বিভিন্ন রকমের কোম্পানির মধ্যে ভাগ করে দিবে। কিন্তু ইটিএফের মধ্যে আপনি সরাসরি ডাইরেক্ট নিজে একটা ইটিএফের মধ্যে ইনভেস্ট করতে পারেন। ঠিক একই মতো যে ইটিএফের মধ্যে যেমন 20 থেকে 25টা স্টক থাকে, ঠিক সেরকম মিউচুয়াল ফান্ডের মধ্যেও কিন্তু বেশ কতগুলো স্টক থাকে। মিউচুয়াল ফান্ডের মধ্যেও আপনারা কিন্তু বিভিন্ন রকমের স্টক পেয়ে যাবেন। যে মিউচুয়াল ফান্ডে আপনি টাকা ইনভেস্ট করবেন তার হোল্ডিং অপশনে গিয়ে যদি আপনারা দেখেন, তাহলে কোন কোন কোম্পানির মধ্যে আপনার টাকাটা যাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ যে সকল কোম্পানির মধ্যে টাকা যাবে সে সকল কোম্পানি কিন্তু জেনুইন এবং তাকে ভালোভাবে রিসার্চ করার পরে কিন্তু ফান্ড ম্যানেজার আপনার সেই টাকাকে সেই জায়গায় ইনভেস্ট করেছে। কিন্তু ইটিএফের মধ্যে আপনি নিজেই সেই ইটিএফটাকে পছন্দ করেছেন, সেই ইটিএফের মধ্যে যে সকল কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানির মধ্যে আপনার টাকা ইনভেস্ট হবে। কারণ এর মধ্যে কিন্তু আপনি নিজেই টাকা ইনভেস্ট করছেন। যদি সেই ইটিএফের মধ্যে ভুলভাল স্টক থাকে তাহলে কিন্তু আপনার টাকা অনেকটাই লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ইটিএফে আপনাদের অবশ্যই ইনভেস্ট করতে গেলে একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং মার্কেটকে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে যে ইটিএফের মধ্যে যে সকল কোম্পানি রয়েছে সে সকল কোম্পানি পারফরমেন্স কেমন করে, তাদের স্ট্রাকচার কী আছে এবং তারা ইয়ারলি কীরকম রিটার্ন দিতে পারে। সেই সকল জিনিস জানার পরে কিন্তু আপনারা ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করতে পারবেন। এই না যে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ দুটোই কিন্তু দেখতে একই রকম, কিন্তু মার্কেটের মধ্যে
দুটা দুভাবে কাজ করে থাকে। ইটিএফের মধ্যে আমরা টাকা ইনভেস্ট করব, যদি এখন করি তাহলে 1 ঘন্টা পরে কিন্তু সেটা উইথড্রল করে নিতে পারবো। যেমন যে ধরুন যে ইটিএফে যদি আমরা টাকা ইনভেস্ট করতে যাই, সেক্ষেত্রে মার্কেট যখন ওপেন হয় 9টা 15-তে যখন মার্কেট ওপেন হয় তখন থেকে কিন্তু আমরা সেই ইটিএফটাকে বাই করতে পারি বা সেল করতে পারি। মার্কেটের পজিশন দেখে আমরা বাই সেল করে সেখান থেকে একটা ইন্ট্রাডে হিসেবেও কিন্তু প্রফিট জেনারেট করা যেতে পারে এবং ইনভেস্ট করাও যেতে পারে। তো ইনভেস্ট করতে গেলে শুধুমাত্র বাই করতে হবে, সেল করে ইনভেস্ট করা যায় না। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু মার্কেট চলাকালীনও ইনভেস্ট করতে পারবেন, মার্কেট বন্ধ হয়ে থাকাকালীনও ইনভেস্ট করতে পারবেন। কারণ এখানে যে আপনি টাকাটা ইনভেস্ট করলেন, টাকাটা কাটলো ঠিকই, কিন্তু সেই টাকাটা একটা ফান্ড ম্যানেজারের কাছে গিয়ে জমা হলো এবং সেই ফান্ড ম্যানেজার একসাথে অনেকগুলো টাকা যখন হয়ে যাবে তখন সে বিভিন্ন রকমের স্টকের মধ্যে ভাগ করে জমা করে দিবে, অর্থাৎ ইনভেস্ট করে দিবে। আশা করি এই দুখানা পয়েন্ট আপনারা বুঝতে পেরে গেছেন। এবার বলে দিই যে কথাটাই বলা হয়েছে যে কোনটা বেশি লাভজনক। আপনারা ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড দুটো বুঝতে পারলেন এবং এখন আমি আপনাদের বলতে চাইছি যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডে কোনটা বেশি লাভজনক, এইটুকুর মধ্যেই কিন্তু আপনারা পুরোটাই বুঝতে পারবেন। এর মধ্যে আপনারা 3 নম্বর অপশনটাতে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও কি? এক্সপেন্স রেশিও হচ্ছে যে কোনো কোম্পানি যখন শুরু হয় তার কিন্তু বিভিন্ন রকমের খরচ হয়ে থাকে, যেমন ইলেকট্রিক বিল, বিভিন্ন রকমের সামগ্রী যন্ত্র সামগ্রী এসে তার টাকা, অফিস করেছে অফিসের টাকা, অফিসের যে কার্যকর্তা রয়েছে তাদের টাকা, সম্পূর্ণ খরচ মিলিয়ে যে একটা পার্সেন্টেজ হিসাবে বা টাকা বেরোয় বা খরচ বেরোয় সেটাকেই বলা হয়ে থাকে এক্সপেন্স রেশিও। ধরে নিন যে আপনি কোনো জায়গায় একটা কোম্পানি খুলেছেন এবং সেই কোম্পানিতে 10টা লোক আছে এবং তার অফিসের খরচ আছে, কম্পিউটার আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র কেনার টাকা লাগবে, তবে সেই টাকা কিন্তু এক্সপেন্স রেশিও হিসাবে কাটা হয় কাস্টমারের কাছ থেকে। ধরুন আপনি যদি কোনো কোম্পানি তৈরি করেন, আমি যদি তাতে ইনভেস্ট করি, তাহলে আপনার সেই আপনার কোম্পানির মধ্যে যে সকল জিনিস রয়েছে তার খরচ মেনটেন করার পরে কিন্তু আপনি আমাকে প্রফিটটা দিবেন। সেটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। যে অফিসের যে সকল জিনিসের খরচ হয়, অফিসের যে কার্যকর্তা রয়েছে তার খরচ, তার বেতন এবং ইলেকট্রিক বিল যা যাবতীয় খরচ সব মিলিয়ে কিন্তু কাটা হয়ে থাকে এক্সপেন্স রেশিও। তবে মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও বেশি, মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিও বেশি, আর ইটিএফের মধ্যে এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম। যেমন ধরে নিন যে মিউচুয়াল ফান্ডে যদি 1% এক্সপেন্স রেশিও থাকে, তাহলে ইটিএফের মধ্যে 0.05% থাকতে পারে, অর্থাৎ এখানে কিন্তু অনেক কম, এর থেকেও কিন্তু কম থাকতে পারে, 0.05%ও হতে পারে। কারণ এখানে কিন্তু বিশেষ কোনো খরচ নেই, এটা আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি কিনতে পারবেন এবং সরাসরি বিক্রি করতে পারবেন। আর মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে গেলে আপনি সরাসরি কিনতেও পারবেন না আর সরাসরি বিক্রিও করতে পারবেন না। আপনি বুঝতে পারবেন যে আমি সেল করে দিয়েছি বা আমি টাকাটাকে রিডিম করে নিয়েছি, তা সত্ত্বেও কিন্তু সমস্ত হিসাব করার পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে। 24 ঘন্টা হোক, 48 ঘন্টা হোক বা 72 ঘন্টা হোক, আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে দিবে। কিন্তু ইটিএফের মধ্যে যদি আপনি সেল করে দেন তাহলে সাথে সাথে কিন্তু আপনার সেই টাকা ডিম্যাট অ্যাকাউন্টে ফেরত চলে আসবে, এমনকি আপনি সাথে সাথে সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। তাহলে বুঝতে পারলেন যে এক্সপেন্স রেশিও কি। এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডে বেশি হয়ে থাকে, ইটিএফের মধ্যে কম হয়ে থাকে, এর অনেক গুণ কম থাকে। এবার বলে দিই যে 4 নম্বরে যেটা রয়েছে ফ্লেক্সিবিলিটি। এটা কি? ফ্লেক্সিবিলিটিতে বলতে বোঝায় যে কিভাবে কাজ করে। ঠিক আছে, ধরুন যে আমি আপনাদের সামনে বললাম যে ইটিএফ মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা কিন্তু সেটাকে বাই করতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ড যে কোনো সময়ে বাই করা যেতে পারে।
ধরে নিন যে এই ইটিএফের মধ্যে কি হয়, ট্রেডিং হয়ে থাকে, এটা ট্রেডের মতো কাজ করে থাকে, ট্রেডিং করতে পারবেন এতে। আপনি ইন্টারডে ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং করুন, এটার মধ্যে কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু মিউচুয়াল ফান্ডের সেটা হয় না। এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে রিস্ক। 5 নম্বর যেটা হচ্ছে রিস্ক। মিউচুয়াল ফান্ড এবং ইটিএফের মধ্যে কতটা রিস্ক আছে এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভালো করে জানতে হবে। দেখুন, মিউচুয়াল ফান্ডের মধ্যে রিস্ক নাই বললেই চলে, কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে যখন আমি টাকা ইনভেস্ট করি বা আপনারা যখন টাকা ইনভেস্ট করবেন, সেই টাকা কিন্তু একজন ফান্ড ম্যানেজারের কাছে গিয়ে জমা হয় এবং সে স্টক মার্কেটে সেবি রেজিস্টার্ড এবং স্টক মার্কেট সম্পর্কে তার অনেক ধারণা বা অনেক জ্ঞান আছে। তারা মার্কেটকে রিসার্চ করতে পারে, কোন কোম্পানি কখন কী অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু তারা তার ফান্ডামেন্টাল চেক করতে পারে, যে ভবিষ্যতে কোম্পানিটা কি হতে পারে সেটাও কিন্তু তারা বুঝতে পারে। তারপরেই কিন্তু তারা একজন ভালো অভিজ্ঞ ট্রেডার বলুন বা ইনভেস্টর বলুন, তারা কিন্তু হতে পারে এবং সেই ধরনের ব্যক্তির কাছে কিন্তু টাকাটা গিয়ে পৌঁছায়। কোথায়? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে, বলে কিন্তু এখানে রিস্ক জিরো বললেই চলে। কিন্তু একটা কথা থেকেই যাচ্ছে যে ইটিএফের মধ্যেও কিন্তু রিস্ক কতটা আছে। দেখুন, ইটিএফের মধ্যেও রিস্ক খুব কম, তবে আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে কোন ইটিএফটা ভালো, কারণ ইটিএফ কিন্তু বিভিন্ন রকমের ইটিএফ রয়েছে। সেই ইটিএফগুলির মধ্যে আপনি কোন ইটিএফটাতে টাকা ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে এবং রিসার্চ করতে হবে। তারপরে আপনি কিন্তু টাকা ইনভেস্ট করতে গেলে আপনার রিস্ক কিন্তু জিরো থাকবে। আর যদি ভুলভাল ইটিএফের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করতে গেলে আপনাকে কিন্তু মার্কেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে গেলে আপনার জিরো জ্ঞান থাকতে গেলেও হবে। অর্থাৎ আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে না, মার্কেট সম্পর্কে আপনাকে কিছু ভাবনা চিন্তা করতে হবে না, শুধু আপনি মিউচুয়াল ফান্ডে গিয়ে টাকা ইনভেস্ট করবেন এবং সেই টাকা ফান্ড ম্যানেজার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ফেলবে। কিন্তু ইটিএফের মধ্যে টাকা ইনভেস্ট করতে গেলে স্টক মার্কেট সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে, তারপরে আপনি কিন্তু ইটিএফের মধ্যে ইনভেস্ট করতে পারেন বা ইনভেস্ট করে এই রিস্কটা কমাতে পারেন। তো ইটিএফের মধ্যে রিস্ক আছে, কিন্তু মিউচুয়াল ফান্ডের অপেক্ষায় রিটার্ন অনেক বেশি। সেই কথাটাই বলা হয়েছে 6 নম্বরে, যে রিটার্ন। যদি আপনি বিগিনার হন বা স্টক মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, তাহলে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে ইয়ারলি আপনি 12% থেকে 14% অবধি রিটার্ন পেতে পারেন। ঠিক আছে, মার্কেটে 12 থেকে 14% রিটার্ন কিন্তু হয়েই যায়। যদি আপনি 5 থেকে 7 বছর টাকাকে ইনভেস্ট করেন, তাহলে আপনি কিন্তু এই রিটার্নটা পেতে পারেন। কিন্তু ইটিএফের মধ্যে যদি আপনার জ্ঞান থাকে এবং যদি আপনি রিসার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই 5 বছরের মধ্যে ইটিএফ থেকে 50 থেকে 60 বা 30 থেকে 20 এই রকম পার্সেন্টেজ কিন্তু আপনি বের করতে পারবেন, যদি আপনি স্টক মার্কেট সম্পর্কে একজন অভিজ্ঞ ব্যক্তি হন বা আপনি যদি ইনভেস্ট করতে শিখে যান। তারপরে তো অবশ্যই কোনো রকমের চিন্তা নেই, আমি আপনাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। আপনারা শুধু ভিডিওগুলো দেখবেন এবং দেখে আপনারা কিন্তু রিসার্চ করবেন। রিসার্চ করে আপনারা জিনিসটা বুঝার পরে আপনারা কিন্তু আপনার নিজস্ব টাকাকে সেখানে ইনভেস্ট করতে পারেন। কারণ এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং শিখতে পেরে যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে কিন্তু আমি অনেকটাই উৎসাহিত হব। কারণ ইউটিউব ভিডিও বানিয়ে যদি সেখান থেকে রিপ্লে পাই, অর্থাৎ কমেন্ট পাই ভালো, তাহলে কিন্তু আরও এনার্জি বেড়ে যায় বা আরও রিসার্চ করে আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও আনতে পারবো। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগছে
দেখে আপনাদের কি রিয়াকশান হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড কোনটা বেশি লাভজনক। আশা করি এত কিছু বলার পরে আপনারা বুঝে গেছেন যে কোনটাতে ইনভেস্ট করতে গেলে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এবং আপনাদের পোর্টফোলিওকে গ্রো করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।